তো শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। হে দয়াময়, তুমি আমাকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্টতা হইতে। দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, পৃথিবী আকাশমণ্ডলী উহার মধ্যবর্তী একমাত্র পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, বিশ্ব জগতের প্রতিপালক, মহা ক্ষমতাবান, মহাপ্রতাপশালী, মহাদয়ালু সুমহান আল্লাহর নামে শুরু করিতেছি। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু, বিচার দিবসের ফয়সালাকারী, আমরা তোমার পূর্ণ আনুগত্য করি, পূর্ণ ভর্ষতা করি, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদিগকে সরল, সত্য, সঠিক পথে পরিচালিত করো। তাহাদের পথ যাহাদের প্রতি তোমার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত করেছ, তাহাদের পথ নহে যারা তোমার শাস্তিপ্রাপ্ত, পাপাচারে লিপ্ত। এই ভিডিওটি যারা দেখছেন বা শুনছেন, আপনাদেরকে মহান সৃষ্টিকর্তার দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক। আমি পূর্বে সূরা বাকারার 15 নম্বর আয়াত থেকে আলোচনা শেষ করেছিলাম। আজকে 16 নম্বর আয়াত থেকে আলোচনা করব। 16 নম্বর আয়াতে বলা আছে, আমি পূর্বে কাফিরদের পরিচয় এই আয়াতে, পূর্বের আয়াতে তুলে ধরা হয়েছে। এই কাফির যারা অস্বীকারী, এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করে। তাই আল্লাহর যে এই সরল পথ, এই সরল পথের বিনিময়ে বক্রপথ ক্রয় করে। কিন্তু যারা বক্রপথ ক্রয় করবে তা তো কখনোই লাভজনক হবে না, আর তারা সরল পথেও ছিল না। 17 নম্বর আয়াতে বলা আছে, এখন কাফিরদের উপমা দিয়েছে তাদের ওই ব্যক্তির মতো যারা কাফিরেরা যদি এক জায়গায় আগুন লাগায়, আগুন জ্বালানোর পরে চারপাশ যেমন আলোকিত হয়, তখন আল্লাহ তাদের এই আলো কেড়ে নেয়, তাদেরকে অন্ধকারে ছেড়ে দেয়, কিন্তু তারা তো অন্ধকারের কারণে কিছু দেখতে পায় না, তারা সব কিছু দেখে না। কেন দেখে না? পরায়াতে বলা আছে, তারা তো বধির কি? তারা কানে শোনে না, মূর্খ, অন্ধ, তাদের দৃষ্টি থাকা সত্ত্বেও সরল পথ বা ভালো দেখে না, আর তারা তো ফিরে আর আসবে না, সরল পথে আর আসবে না, কারণ অস্বীকারীরা কখনোই সরল পথে আসবে না। পরেতে বলা আছে, কিংবা আকাশে বর্ষণমুখর মেঘের নাই। তখন যেমন আকাশে মেঘ জমা হয়, অনেক অন্ধকার হয়, মেঘ দ্বারা অনেক অন্ধকার হয়, তখন বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক, বজ্রের গর্জনে যখন আল্লাহর নূর প্রবেশ করে জমিনে, তখন মৃত্যুর ভয়ে যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, যারা একনিষ্ঠ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহকে মালিক এবং অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারা কিন্তু কিছুই ভয় পাবে না, তাদের কোনো ভয় নাই আল্লাহ। কিন্তু এখানে যারা অস্বীকারী, তাদের ভিতরে একটা ভয় থাকে। এই জন্য এই বজ্র যখন গর্জন, আল্লাহ নূরের যদি যখন গর্জন হয় আকাশে, তখন তারা কানে আঙ্গুলি দেয়, আর আল্লাহ এই সব কিছুই দেখে, কারণ আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে। পরে হাতে বলা আছে, যখন এই বিদ্যুৎ চমক হয়, তখন আল্লাহ নূর প্রবেশ করে, তখন তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার মতো হয়, কারণ তারা দেখে না। আর যখনই তাদের জন্য আলো দেয়, তখন তারা দৌড়ে চলে। যখন এই নূরের জ্যোতি থেমে যায়, তখন তারাও থেমে যায়, আর তাদের উপর তখন সব কিছু আল্লাহ অন্ধকার করে দেয়, আর তখন তারা পথ চলার মতো তাদের কোনো কিছু থাকে না, তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চায়, অবশ্যই তাদের শ্রবণক চোখসমূহ নিয়ে নিতে পারে, কারণ তারা ওই বজ্রের কণ্ঠে তাদের কান করে ফেলাইতে পারে, নষ্ট করে ফেলাইতে পারে, বা তাদের দৃষ্টি কেড়ে নিতে পারে। আর আল্লাহ সবচেয়ে নিশ্চয়ই, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।
এখন যারা মানুষ যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ বলছে এখানে, হে মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে, আর যারা ছিল তাদেরকে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া শব্দ আরবি, এখানেও আরবি, এই শব্দটা বিকৃতি আছে, তার কারণে ওই আরবিটা এখানে আরবি রাখছে। তাকওয়া অর্থ হচ্ছে ভয়, তা আল্লাহকে ভয় করো। আশা করি এ পর্যন্তই আজকে আলোচনা, পরবর্তীতে আরও পরের আয়াতগুলো নিয়ে আলোচনা করব।